السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? সাউন্ড ঠিক আছে কিনা জানাবে। গত ক্লাসে আমরা প্রশ্ন উত্তরগুলো পড়েছিলাম এবং ব্যাকরণের কিছু আলোচনা তোমাদের সাথে করেছিলাম। আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি কিভাবে করতে হবে, কি পদ্ধতি, কিছু অনুশীলন হয়েছে। আজকে আমরা আরো কিছু অংশ পড়ব। চলো দেখি। اكتب صحيحا إذا كانت العبارة صحيحة أو خطأ إذا كانت العبارة خاطئة مع تصحيح الخطأ. اكتب صحيحا তুমি সহি লেখো إذا كانت العبارة صحيحة যদি ইবারতটা সহি হয়, শুদ্ধ হয়। أو خطأ অথবা তুমি ভুল লেখো إذا كانت العبارة خاطئة যদি ইবারতটা ভুল হয় مع تصحيح الخطأ ভুলকে বিশুদ্ধ করার সাথে। ভুল তো লিখবে, সাথে ভুলটাকে শুদ্ধ করে দিতে হবে। আচ্ছা, إذا اشترى الإنسان شيئا صحيحا শাব্দিক অর্থ إذا اشترى الإنسان যখন মানুষ কিনে شيئا صحيحا একটি ভালো জিনিস, একটি ভালো জিনিস যখন মানুষ কিনে لا يجوز له তার জন্য বৈধ নয়, জায়েজ নয়
আন ইউঈদাহু, সেটাকে ফেরত দেওয়া লিসাহিবিহি, তার মালিকের জন্য। যার কাছ থেকে কিনেছে তার কাছে ফেরত দেওয়া বৈধ নয়। যখন মানুষ কোনো ভালো জিনিস কিনে তার জন্য জায়েজ নেই তার মালিকের কাছে সেটাকে ফেরত দেওয়া। এটা সঠিক। আমরা দেখেছিলাম যে ঘোড়ার মধ্যে ঘোড়া নিয়ে যে ঝামেলা হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, সেখানে সেটাই বলছিলেন যে আপনি যেহেতু এটাকে ঠিকঠাক কিনেছেন তাহলে এটা এখন আপনি রেখে দেন। শর্ত সাপেক্ষে যদি ইসলামী শরীয়তে ফেরত দেওয়া জায়েজ আছে, ফেরত দিলে পুরোটাই ফেরত দিয়ে দিবে আর কি, যেভাবে নিয়েছে যদি সেটা ঠিকঠাক থাকে তাহলে ফেরত দিতে পারবে। এটা তার অধিকার না, বরং জায়েজ আছে, যেটাকে ফিকহের পরিভাষায় ইকালা বলে। ঠিক আছে, মানে কোনো কিছু ফেরত দেওয়া এবং ক্রেতার পণ্য ফেরত দেওয়ার আলাদা ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান আকালা বাইআতাহু আকালাল্লাহু আশারাতাহু ইয়াউমাল কিয়ামাহ। এই ধরনের যে ব্যক্তি কোনো বান্দার সাথে ইকালা করবে, অর্থাৎ তার পণ্য ফেরত দিয়ে দিবে, ফেরত নিবে, আল্লাহ কিয়ামতের দিন তার এই পুরস্কার দিবেন। এটা হাদিসের মধ্যে আছে। পণ্য ফেরত দেওয়া নেওয়া এটা জায়েজ, বাকি এটা তার অধিকার নেই যে আমি চাইলেই ফেরত, যে ক্রেতা ছিল সে চাইলেই ফেরত দিয়ে দিতে পারবে এমনটা নয়। যদি বিক্রেতা নিতে চায় তাহলে দিতে পারবে। আচ্ছা, তো এটা ইদাস্তারাল ইনসানু সাহিহান, যদি মানুষ কোনো ভালো জিনিস কিনে, লা ইয়াজুজু লাহু, তার জন্য বৈধ নয়, আন ইউঈদাহু লিসাহিবিহি, তার মালিককে সেটা ফেরত দেওয়া। এটা সঠিক, আমরা বলতে পারি যা সহিহ, সঠিক। এরপরে গাদিবা উমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন, রাগান্বিত হলেন। গাদিবা উমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন, মিন শুরাইহিন, আলা শুরাইহিন, শুরাইহের উপর। আচ্ছা, গাদিবা উমর রাদিয়াল্লাহু আনহু আলা শুরাইহিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরাইহের উপর রাগান্বিত হলেন। ইনদামা হাকামা বাইনাহু ওয়া বাইনাল আরাবী, যখন শুরাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরবের মাঝে ফয়সালা করলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন শুরাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরবের মাঝে ফয়সালা করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হলেন। এটা ভুল, কারণ আমরা দেখেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়েছেন ফয়সালা দেখে, ওই ফয়সালায় তিনি সন্তুষ্ট হয়েছেন। তো আমরা বলবো খাতাউন, ভুল, ওয়াসসাহিহু, সঠিক হলো, ইন্না উমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়া আন শুরাইহিন, শুরাইহের প্রতি সন্তুষ্ট হয়েছেন। ইনদামা হাকামা বাইনাহু ওয়া বাইনাল আরাবী, শুধু প্রথম অংশটা একটু পরিবর্তন, ইন্না উমর রাদিয়া আন শুরাইহিন, নিশ্চয় ওমর শুরাইহের প্রতি সন্তুষ্ট হয়েছেন। ইনদামা হাকামা বাইনাহু ওয়া বাইনাল আরাবী, যখন শুরাই তার মাঝে এবং আরবের মাঝে ফয়সালা করে দিল, বিচার করে দিল। কথা ধীরে বলতে হবে না, ঠিক আছে? সঠিক হলো ইন্না উমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা আর ধীরে বলতে হবে না, যেভাবে আছে সেভাবে বললে বুঝতেছো তোমরা, বোঝা যাচ্ছে। লাম ইখতি উমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করেননি। আখতা, ভুল করা, লাম ইখতি, ভুল করেননি। ইনদামা ইখতারা, ইনদামা ইখতারা, যখন তিনি নির্বাচন করেছেন শুরাইহান, শুরাইকে, লিমানসাবিল কাযাই, বিচার পদের জন্য, বিচারক পদের জন্য, বিচারক পদের জন্য যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরাইকে নির্বাচন করেছেন তখন তিনি ভুল করেননি। এটা ঠিক কথা। আচ্ছা, আমরা লিখলাম as-সাহিহু, সঠিক। লা ইয়াজুজু লিল কাদি আন ইয়াহকুমা বিমা ইয়ারিফু, কাজের জন্য জায়েজ নেই তিনি যা জানেন সে অনুযায়ী ফয়সালা করা। আন ইয়াহকুমা, তিনি ফয়সালা করবেন, বিমা ইয়ারিফু, তিনি যা জানেন। লা ইয়াজুজু লিল কাদি, কাজের জন্য জায়েজ নেই, আন ইয়াহকুমা, ফয়সালা করা, বিমা ইয়ারিফু, তিনি যা জানেন। কাজী যা জানেন সে অনুযায়ী ফয়সালা করে, এটা সঠিক নয়। এটা আমরা জানি এটা শুদ্ধ, কারণ ওই যে শুরাইহ বলছিল যে আমিরুল মুমিনিন, আমি জানি আপনার দাবিটা শুদ্ধ, বাকি আপনাকে দুজন সাক্ষী আনতে হবে, এছাড়া আমি ফয়সালা করতে পারবো না। কারণ যদি ব্যাপারটা এমন হয় যে যিনি বিচারক থাকেন তিনি তার জানা অনুযায়ী ফয়সালা করেন, তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে তিনি না জেনেও বলবেন যে আমি এমনটাই জানি, এটা বলে তিনি তার
যে পক্ষ তার নিজের আত্মীয় বা তার ছেলে তাদের পক্ষে অবস্থান নেবেন। এই কারণে ইসলাম কাজীর জ্ঞান অনুযায়ী, কাজীর জানা অনুযায়ী বিচার করার কোনো সুযোগ রাখেনি। কাজীকে সাক্ষী এবং প্রমাণের ভিত্তিতেই ফয়সালা করতে হবে। তাহলে এটা সঠিক। লা ইয়াজুজু লিল কাদি, কাজীর জন্য জায়েজ নেই আন ইয়াহকুমা বিমা ইয়ারিফু, তার জানা অনুযায়ী ফয়সালা করা। as-সাহিহু, সঠিক। তারপরে কানা শুরাইহুন লা ইয়াহকুমু বিল হাক্কি, শুরাই আলা আওলাদিহি, শুরাই তার ছেলেদের বিরুদ্ধে, তার ছেলেদের বিপরীতে ফয়সালা করতেন না। কানা লা ইয়াহকুমু, তিনি ফয়সালা করতেন না। কানা শুরাইহুন লা ইয়াহকুমু, শুরাই ফয়সালা করতেন না বিল হাক্কি, হকের ব্যাপারে, আলা আওলাদিহি, তার সন্তানদের বিপক্ষে। শুরাই তার সন্তানদের বিপক্ষে ফয়সালা করতেন না, এটা ভুল। আমরা দেখেছিলাম যে তিনি এখানেও তার ছেলের বিপক্ষে ফয়সালা করেছিলেন, যখন তার ছেলে বলেছে তার সাথে অন্যদের ঝামেলা হয়েছে। এরপরে আবার তার ছেলেকে তিনি জেলের আটক করার বিষয়ে ফয়সালা করলেন, আমরা এগুলো দেখেছি। তার মানে এখানে তিনি তার ছেলেদের বিরুদ্ধে ফয়সালা করতেন না, এটা ভুল কথা। তো খাতাউন ওয়াস সাহিহু, সঠিক হলো কানা শুরাইহুন ইয়াহকুমু, শুরাই ফয়সালা করতেন বিল হাক্কি, হকের ব্যাপারে, আলা আওলাদিহি, তার সন্তানদের বিরুদ্ধে। শুরাই তার সন্তানদের বিরুদ্ধেও ফয়সালা করতেন। আচ্ছা, এটা বোঝা গেছে ভুল এবং শুদ্ধ, এগুলো বোঝা গেছে কিনা? আচ্ছা, তাহলে আমরা সামনে যেতে পারি। জিম নাম্বার, এটা নতুন একটা ব্যবহার, যেটা তোমাদের অন্য কোনো অধ্যায়ে ছিল না, এখানেই আসলো হয় প্রথম। ইস্তাক্তি, তুমি বের করো, নির্গত করো, তুমি নির্গত করো, মিন মাদ্দাতি কফ ওয়াও লাম, কফ ওয়াও লাম এই মাদ্দা থেকে তুমি বের করো, আল কালিমাতিল মুনাসিবাতি, উপযুক্ত শব্দ, ওয়ামলা বিহা আল ফারাগ, এবং তার মাধ্যমে শূন্যস্থানটা পূরণ করো। এই প্রশ্নটা তোমরা বুঝছো যে কফ ওয়াও লাম এই মাদ্দা থেকে তুমি উপযুক্ত শব্দ বের করো, এই ব্যাপারটা তোমরা বুঝছো? ব্যাপারটা হচ্ছে যে একটা শব্দ, আমি এমন একটা শব্দ নির্বাচন করব যে শব্দের মূল হরফ হবে কফ ওয়াও লাম, এমন একটা শব্দ আমি নির্বাচন করব যে শব্দের মূল হরফ কফ ওয়াও লাম, এবং ওই শব্দ দিয়েই আমি এই শূন্যস্থানটা পূরণ করব। বুঝছো কি ব্যাপারটা? এবং তার মাধ্যমে শূন্যস্থানটা পূরণ করব। এই প্রশ্নটা তোমরা বুঝছো যে কফ ওয়াও লাম এই মাদ্দা থেকে তুমি যদি বুঝে থাকো তাহলে দেখি, কেউ যদি পারো বা পূর্বের পরিচয় থাকে তাহলে এখান থেকে প্রথম শূন্যস্থানটা বলো তো দেখি কি হতে পারে। কেউ যদি বুঝে থাকো তাহলে কফ ওয়াও লাম এই মাদ্দা থেকে প্রথম শূন্যস্থানটা কি হতে পারে। কারো সহযোগিতা নেওয়ার দরকার নাই, আশপাশে কারো সহযোগিতা করারও দরকার নাই। তুমি যদি পারো তাহলে তুমি করে দেখাও যে আমি নিজে পারি, কারো সহযোগিতা নিয়ে করলে তার হবে না। কারো সহযোগিতা নিয়ে আমাদেরকে বলা এবং জানানো, এটা হচ্ছে এক ধরনের প্রতারণার মতো আর কি। কারণ আমরা তো ভাবতেছি যে এটা তুমি বলছো, কিন্তু তুমি নিজে না বলে আরেকজন থেকে সহযোগিতা নিয়ে বললে সেটা তো ভালো হবে না। জি, যদি এই প্রশ্নটা বুঝে থাকো তাহলে এই প্রশ্ন এখানে কি হতে পারে।
একজন বললা কওয়ালা, আর যার কাছে যা মনে হয় তাই বলতে পারো, সমস্যা নেই। যার মনে যা আসে সেটাই বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এইটা বুঝতে হলে এগুলোর জন্য হচ্ছে তোমাকে বাব মাসদার এগুলো খুব ভালোভাবে চিনতে হবে, ঠিক আছে? চিনতে চিনতে এক সময় হয়ে যাবে। যে কলা উত্তর করেছো মনে হয় না নিজ যোগ্যতায় করেছো, আশপাশ থেকে সহযোগিতা হতে পারে আর কি। আচ্ছা, এটা আর রজুলু লিজাওজাতিহি গাদান আস-সাফর, লোকটি তার স্ত্রীকে বলল আগামীকালকে ঘুরবো। লোকটি তার স্ত্রীকে বলল আগামীকালকে ঘুরবো। আর এখন বলল, কফ ওয়াওলাম এই মাদ্দা থেকে অনেক শব্দ তৈরি হতে পারে, কলা, কুলতা, কুলতি, ইয়াকুলু, তাকুলু, মাকালুন, আল কাউলুন, অনেক কিছুই হতে পারে, কাইলুন, ঠিক আছে? এখন এখানে কি হবে, অনেক শব্দ এখান থেকে তৈরি হলেও আমাদের যে অর্থ দরকার, যে লোকটি তার স্ত্রীকে বলল, এই বলল আরবি হলো কলা, বলল আরবি কল, অন্য কিছু বলার এখানে সুযোগ নেই, ঠিক আছে? قال الرجل لزوجته, মুখস্থ করে নিও যেহেতু এখনো বোঝো না। قال الرجل لزوجته, লোকটি তার স্ত্রীকে বলল গাদান আস-সাফর, তাহলে আগামীকাল ঘুরবো। আচ্ছা, এরপর হচ্ছে মা সামিআতু আহসানা মিন হাযা ফি হায়াতি, আমি উত্তম শুনে, এর থেকে উত্তম শুনিনি আমার জীবনে। মা সামিআতু, আমি শুনিনি, আহসানা উত্তম, মিন থেকে, হাযা এর, ফি হায়াতি আমার জীবনে, আমি আমার জীবনে এর থেকে উত্তম শুনিনি, মানে আমি আমার জীবনে এর থেকে উত্তম কথা শুনিনি। উত্তম শুনিনি মানে উত্তম কথা। তো কথা আরবি কাউলুন, কথা আরবি কাউলুন। মা সামিআতু কাউলান আহসানা মিন হাযা ফি হায়াতি, আমি আমার জীবনে এর থেকে উত্তম কথা শুনিনি। এরপরে মান আল ইলমু নূরুন, মান কে, আল ইলমু নূরুন এলেম আলো। কি হতে পারে, বাংলা বলো তো কি হতে পারে? মান কে, আল ইলমু নূরুন, এলেম নূর। এখানে বাংলা বলো তো পুরো বাক্যটা কি হতে পারে? এত বাংলাটা বুঝতে হবে, তারপরে সেটা আরবি করো। কে আল ইলমু নূরুন, কি হতে পারে এটা? বাংলাটা বলো, আরবি বলার দরকার নেই। বাংলাটা বলতে পারছো না? বাংলা হলো যে কে বলল, মান তো দেওয়া আছে, তো আমরা বলতে পারি যে কে বলল এলেম নূর, কে বলল এলেম নূর বা এলেম আলো, এটা কে বলল। আচ্ছা, কে বলল এলেম আলো, বাংলাটা হয়ে গেল। এখন বলল আরবিতে তোমাদের জানার কথা, আগে অনেকবার পড়া হয়েছে। এখন তাহলে কি হবে, শূন্যস্থানটা বলো এবার। কে বলল এলেম নূর, এটা হচ্ছে বাংলা। কে বলে, হ্যাঁ কে বলে বা কে বলল হতে পারে। তাহলে কে বলল, বলল আরবি আমরা কি পড়েছিলাম? একটু আগেও পড়েছিলাম।
বললো, কলা কলা ওই যে উপরে বললাম না, কলা রজুলু লিজাওজাতিহি, লোকটি তার স্ত্রীকে বললো, তো এখানে কলা। মান কলা, কে বললো, আল আল ইলমু নূরুন, কে বললো যে ইলম নূর। ঠিক আছে, উপরেরটা প্রথমটা কলা, 3 নাম্বারটাও কলা, মাঝখানে কওলান, মা সামিআতু কওলান আহসানা মিন হাযা ফি হায়াতি, আমি আমার জীবনে এর থেকে উত্তম কথা শুনিনি। মান কলা, কে বললো যে আল ইলমু নূরুন, কে বললো ইলম নূর। আচ্ছা, এরপরে আরেকটা এর একই ব্যবহার, ইশতাক্ত মিন মাদ্দাতি হা কাফ মিম, হা কাফ মিম এই মাদ্দা থেকে আল কালিমাতিল মুনাসিবা, উপযুক্ত শব্দ বের করো। ওয়ামলা বিহা আল ফারাগ, এবং তার মাধ্যমে শূন্যস্থান পূরণ করো। বলে দিই তোমাদের, যেহেতু বলতে ঝামেলা হওয়ারই কথা। হাকামা, হাকামাল কাযী আলা সারিকি বিসসিজন, কাজী চোরের ব্যাপারে আটকের ফয়সালা করলেন, মানে চোরকে আটক করতে বললেন, কাজী বিচারক চোরকে আটক করতে বললেন। এরপরে মান, মানিল হাকিমুল আদিলু, কে ন্যায়পরায়ণ শাসক, মানিল হাকিমুল আদিলু, ন্যায়পরায়ণ শাসক কে, মান আল হাকিমুল আদিলু, কে ন্যায়পরায়ণ শাসক। হাল, হাল ইহতাকামা, হাল ইহ ইহতাকামা না বলে আমরা তাহাকামা বলতে পারি। হাল তাহাকামার রাজুলানি ইলা কাযিল মাদিনা, হাল তাহাকামার রাজুলানি ইলা কাযিল মাদিনা, তাহাকাম অর্থ পরস্পর বিচার চাওয়া আর কি। তো দুইজন লোক কি শহরের কাজে বা মদিনার দুইজন লোক কি মদিনার কাজের কাছে বিচার চেয়েছে, তাহাকাম অর্থ দুইজন বিচার চাওয়া। তো হাল তাহাকামার রাজুলানি ইলা কাযিল মাদিনা, দুইজন লোক কি মদিনার কাজের কাছে বিচার চেয়েছে। এরপরে আল কাতলুল আমদ মানে হচ্ছে ইচ্ছাকৃত হত্যা, কাউকে ইচ্ছা করে মেরে ফেলা। তো কাউকে ইচ্ছা করে মেরে ফেলার হুকুম কি, হুকুম মানে হুকুম, মা হুকমুল কতলিল আমাদ, মা হুকমুল কতলিল আমাদ, ইচ্ছাকৃত হত্যা, ইচ্ছাকৃত হত্যার বিধান কি, ইচ্ছাকৃত হত্যার বিধান কি। আচ্ছা, এ পর্যন্ত বোঝা গেছে? যতটুকু পড়া হলো এটা বোঝা গেছে কিনা জানা। উপস্থিতি মানে অনেক কম না, এত কম উপস্থিত হলে কিভাবে হবে? উপস্থিতি কম হলে তো সমস্যা। উপস্থিত কম হলে ক্লাস তো নেওয়া যাবে না, কম উপস্থিতি হলে তোমাদের ক্লাসগুলো জুমের মাধ্যমে নিতে হবে। যারা রেজিস্ট্রেশন করেছে তোমাদেরকে জুমের মধ্যে নিয়ে আমরা ওইখানে ক্লাস করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে উযকুর জামআন মিনাল মুফরাদি সুম্মা জাআলহা ফি জুমলাতিন মুফিদাতিন মিন ইনদিক,
উযকুর জামআন, জমাটা উল্লেখ করো। উযকুর তুমি উল্লেখ করো, জামআন জমা, মিনাল মুফরাদি মুফরাদ থেকে, অর্থাৎ মুফরাদের জমা উল্লেখ করো। উযকুর জামআন মিনাল মুফরাদি, মুফরাদের জমা উল্লেখ করো। কথা শুনতে পাচ্ছ তোমরা এখন? এখন কি কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে প্রথমটা হলো আমিরুন, এর জমা উমারা, এর জমা উমারা। এর দিয়ে আমাদেরকে একটা বাক্য তৈরি করতে হবে। আমরা সেই বাক্যটা লিখতে পারি, আল উমারাউল আদিলুন, আল উমারাউল আদিলুন ন্যায়পরায়ণ শাসক, ইয়াফআলুনা খাইরান ভালো কাজ করে, লিল মুজতামাই সমাজের জন্য। আল উমারাউল আদিলুন ন্যায়পরায়ণ শাসক, ইয়াফআলুনা খাইরান কল্যাণকর কাজ করে, লিল মুজতামাই সমাজের জন্য। ন্যায়পরায়ণ শাসক সমাজের জন্য ভালো কাজ করে। মানসিবুন পদ, এর জমা মানাসিব, মানসিবুন মানাসিবু। আচ্ছা, মানসিবুন মানাসিবু, মিম নুন আলিফ, মানাসিব। মানসিবুন পদ, মানাসিব পদ সমূহ। তো আমরা বলতে পারি ইখতার আল আমিরু আল আদিলিন, ইখতার আল আমিরু। তোমাদের গাইডে কি আছে সেটা আমার জানা নেই, তোমাদের গাইড এখন আমার কাছে নেই। ইখতার আল আমিরু, আগের যে শব্দটা ছিল ওইটাকে আমরা এখানে আবার ব্যবহার করি। ইখতার আল আমির আল আদিলিন, আমির ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে নির্বাচন করেছেন, আমির ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে নির্বাচন করেছেন। লিমানাসিবিল কাযাই, লিমানাসিবিল কাযাই বিচারকের পদগুলোর জন্য, বিচারকের পদগুলোর জন্য আমির ন্যায়পরায়ণ ব্যক্তিদের নিযুক্ত করেছেন। ইখতার আল আমির আল আদিলিন, আমির ন্যায়পরায়ণদের যুক্ত করেছেন লিমানাসিবিল কাযাই কাজীর বা বিচার পদের জন্য। এখানে একজন নতুন ব্যক্তি দেখা যাচ্ছে মনে হয়, রোকনাজ জামান। আপনি কি আগে আমাদের কোনো ক্লাস করেছেন? আচ্ছা, এরপর হচ্ছে দিরউন, দিরউনের জমা। দিরউন অর্থ কি বলতে পারো? মনে আছে? দিরউনের কি অর্থ? আচ্ছা, দিরউন অর্থ কি? আচ্ছা, দিরউন অর্থ বর্ম। হ্যাঁ, ক্লাস আমরা পড়েছিলাম দিরউন বর্ম। দিরউন এর জমা দুরুউন। তোমাদের যদি এখন এক বচন বহুবচন গুলো বলা বাকি আছে, বাকি এখানে যা দুইটা বলা হয় এগুলো মনে রাখো। ইয়াহফাজুল মুজাহিদুনা, মুজাহিদরা রক্ষা করে বা সংরক্ষণ করে আর কি, মুজাহিদরা সংরক্ষণ করে। আদ-দুরুআ, মুজাহিদরা বর্ম সংরক্ষণ করে। ইয়াহফাজুল মুজাহিদুন আদ-দুরুআ, মুজাহিদরা বর্ম সংরক্ষণ করে। আল কাযী এর জমা আছে, এখানে আদ-দির যে আলিফ লাম যুক্ত আছে, আদ-দুরু এটাকে আমরা আলিফ লাম যুক্ত করি। আল কাযী এর জমা আল কুদাত, অর্থ জানার কথা, ক্লাসে বারবার এসেছিল এই শব্দটা। আল কাযী আল কুদাত মানে বিচার, আল কাযী মানে একজন বিচারক, আর আল কুদাত মানে অনেকজন বিচারক। আমরা বলতে পারি আল কুদাতুল মুসলিমুন, আমরা একটু সহজই করি, আল কুদাতুল মুসলিমুন
মুসলিম বিচারকগণ, আল কুযাতুল মুসলিমুন, মুসলিম বিচারকগণ, ইয়াদিলুনা, তারা ন্যায় বিচার করে, ইয়াদিলুনা, তারা ন্যায় বিচার করে, বাইনান নাস, মানুষের মাঝে। আল কুযাতুল মুসলিমুনা ইয়াদিলুনা বাইনান নাস, মুসলিম বিচারকগণ মানুষের মাঝে ন্যায় বিচার করে। আচ্ছা, রুকনাস জামান আজকে নতুন ক্লাস করেছেন, আপনার সম্পর্কে আমাদেরকে জানান। আপনি কোথায় পড়াশোনা করেন, প্রতিষ্ঠানের নাম কি, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। এরপর হচ্ছে সিজেনুন, সিজেনুন অর্থ কি? বাক্যগুলো অবশ্যই লিখে নেবে, অর্থ, জমা এবং বাক্য সবগুলো লিখে নেবে এবং এগুলো হোমওয়ার্ক করে আবার গ্রুপে জমা দিবে। যে গ্রুপে জমা দেওয়ার কথা ওই গ্রুপে সময় মতো জমা দিয়ে দিবে। জি, রুকনাস জামান আমাদেরকে জানাতে পারেন আপনি কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমরা যে নাম দেখতে পাচ্ছি এটাই কি আপনার নাম কিনা, কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। দাখিল পরীক্ষার্থী 26 না 27 সবগুলো বিষয় জানাতে পারেন। আসসিজন, আসসুজুন, সিজন মানে একটি কারাগার, আসসুজুন মানে অনেকগুলো কারাগার, আসসিজন অর্থ কারাগারটি, কারাগারগুলো। কি বলতে পারি? আসসুজুনু, আমরা আমাদের মতো করে বাক্য তৈরি করি, তোমাদের গাইডে বিভিন্ন বিষয় থাকতে পারে, একটা শব্দ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আসসুজুনু, কারাগারগুলো, মামলুআতুন, মামলুআতুন, কারাগারগুলো পরিপূর্ণ। আর একটু পরে আমরা শেষ করতে হবে যেহেতু উপস্থিতির সংখ্যা একেবারেই কম। বিল মুহতাম্মিন, কারাগারগুলো, বা বিল মুজরিমিন বলতে পারি, এটা আরো ভালো। বিল মুজরিমিন, অপরাধীদের দিয়ে কারাগার পরিপূর্ণ। মুজরিমিন, যদি আমাদের দেশে অপরাধীদের চেয়ে বিন অপরাধী বেশি থাকে, বা বর্তমান প্রেক্ষাপটে আমরা বলতে পারি বিল উজারা, মন্ত্রীদের দিয়ে কারাগারগুলো পরিপূর্ণ। ঠিক আছে, যে কিছু আমরা বলতে পারি। আসসুজুন, কারাগারগুলো, মামলুআতুন বিল মুজরিমিন, অপরাধীদের দিয়ে পরিপূর্ণ। আচ্ছা, বাক্যগুলো আমি আরেকবার বলি। উযকুর জামআন মিনাল মুফরাদি, মুফরাদগুলোর জমা উল্লেখ করো। সুম্মা জাআলহা, তারপর ওই জমাটাকে তুমি রাখো, ব্যবহার করো। ফি জুমলাতিন মুফিদাতিন, একটি পরিপূর্ণ অর্থবহ জুমলায়। মিন ইনদিক, যে জুমলাটা তুমি নিজে বানাবে। এখানে এরকম করা যাবে না যে নিচে তুমি ওই উপরে প্যাসেজের মধ্যে একটা লাইন আছে ওইটা এখানে বসা দিলে হবে না, কারণ তোমাকে বললো নিজের পক্ষ থেকে তৈরি করতে হবে। তাহলে আমরা দেখি, শব্দ দেওয়া ছিল আমিরুন, আমরা এটা দিয়ে এর জমা উমারা আমরা লিখলাম, উমারা উ। এরপর এটা দিয়ে আমরা বাক্য তৈরি করলাম, আল উমারা উল আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ আমিররা, ইয়াফআলুনা খাইরান লিল মুজতামাই, সমাজের জন্য কল্যাণকর কাজ করে। আল উমারা উল আদিলুন, ন্যায়পরায়ণ শাসকগণ, ইয়াফআলুনা খাইরান লিল মুজতামাই, সমাজের জন্য কল্যাণকর কাজ করে। এরপরে মানসিবুন পদ, মানাসিব পদসমূহ। তো মানসিবুন একটি পদ, মানাসিব মানে পদসমূহ। তো আমরা বাক্য তৈরি করলাম, ইখতার আল আমির, আমির নির্বাচন করলেন। ইখতার অর্থ নির্বাচন করা। তো ইখতার আল আমির, আমির নির্বাচন করলেন আল আদিলিন, ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে। ইখতার আল আমির আল আদিলিন, আমির ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে নির্বাচন করলেন। লিমানাসিবিল কযাই, কাজীর পদের জন্য, কাজীর পদের জন্য তিনি ন্যায়পরায়ণদেরকে নির্বাচন করলেন। আদ-দিরউ, বর্ম। আদ-দুরু, বর্মগুলো, বর্মসমূহ। আচ্ছা, বর্ম কি এটা কি তোমরা চিনো? বলতে পারো যে বর্ম কি? কারো জানা আছে বর্ম কি? এটা দিয়ে কি করে? ইয়াহফাজুল মুজাহিদুন, মুজাহিদরা সংরক্ষণ করে। আদ-দুরুআ, বর্ম, মুজাহিদরা বর্ম সংরক্ষণ করে অর্থাৎ নিজেদের কাছে রাখে। এরপরে আল কাজী, এর জমা আল কুজাত, কাজিন মানে একজন কাজী, আল কাজী কাজীটি, আল কুজাত অনেকজন কাজী। আল কুযাতুল মুসলিমুন, মুসলিম কাজীগণ, ইয়াদিলুনা বাইনান নাস, মানুষের মাঝে ন্যায় বিচার করে।
আসসিজনু, আসসিজনু কারাগার, আসসুজুন কারাগার সমূহ বা কারাগারগুলো, আসসুজুনু মামলুআতুন বিল মুজরিমিন কারাগারগুলো পরিপূর্ণ, মামলুআতুন পরিপূর্ণ, বিল মুজরিমিন অপরাধীদের দিয়ে, কারাগারগুলো অপরাধীদের দিয়ে পরিপূর্ণ। তোমাদের লেখা হয়েছে এবং বুঝছো কিনা জানাও। দ্রুত জানাও তোমাদের লেখা হয়েছে কিনা এবং বিষয়টা বুঝছো কিনা তুমি। না বুঝে যদি আমরা সামনে যাই তাহলে তো লাভ হবে না। তো প্রত্যেকটা ব্যাপার, প্রত্যেকটা লাইন তোমাদেরকে বুঝে শুনে তারপর সামনে যেতে হবে। লেখা হয়েছে সবগুলো বাক্য কি তোমরা লিখেছো? বগুড়া জেলা থেকে যুক্ত হয়েছে না খাদিজা তাহের। তোমার ক্লাসমেট বা অন্য যারা আছে তাদেরকে আমাদের সাথে যুক্ত করতে পারো ইনশাআল্লাহ। এবং অবশ্যই আজকের ক্লাস শেষে আমাদেরকে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো। কোনো বিষয়ে জানার থাকলে, যে কোনো প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞাসা করে নিতে পারো। বিশেষ করে তোমার পরিচিত যারা আছে তাদেরকে জানাবে ইনশাআল্লাহ যদি ক্লাস ভালো মনে হয়। লিখেছো সবগুলো বিষয়, বাক্য যেখানে যা বললাম এগুলো লিখেছো? দাখিল পরীক্ষার্থী 26। বাক্যগুলো লেখা হয়েছে। শুধু শিখে নিলে হবে না, লিখেও নিতে হবে। যদি তোমাদের প্রয়োজন পড়ে, তোমরা যদি চাও এই বাক্যগুলো আমরা তোমাদেরকে দিব, সমস্যা নেই, বাকি সেটা চেয়ে নিতে হবে। এরপরে হাত মুরাদিফাল কালিমাতিল আতিয়া, নিচের শব্দগুলোর সমর্থক শব্দ লেখো, নিয়ে আসো, হাতে নিয়ে আসো মানে লেখো। নিচের শব্দগুলো সমর্থক শব্দ লেখো। আল কালিমাতুল মাযকুরা উল্লেখিত শব্দ, আল কালিমাতুল মুরাদিফা এবং সেটা সমর্থক শব্দ। আল আইয়াম মানে দিন সমূহ। তো দিন সমূহ এটা সরাসরি একদম দিন অর্থে ভিন্ন কোনো শব্দ নেই, ঠিক আছে। বাকি আমরা সমর্থক শব্দ হিসেবে আরো বিভিন্ন শব্দ লিখতে পারি যেটা সরাসরি দিন অর্থে না, এটা সরাসরি দিন অর্থে আর হয়তো ভিন্ন কোনো শব্দ নেই, এটাই আছে। বাকি আমরা অন্য শব্দ যুক্ত করতে পারি। আল আওকাত সময়গুলো, ঠিক আছে, এটাকে ব্যবহার করা হয়। আল আওকাত সময় সমূহ। এরপরে খুলাফা, দেখি খলিফুন খুলাফা ওই শব্দগুলো আগেও গিয়েছে বারবার। এর সমর্থক শব্দ যেটা সেটাও তোমরা পড়েছ, দেখি এটা বলতে পারো কিনা যে খুলাফা এর সমর্থক শব্দ কি হতে পারে। বাকি যারা আছো কথা বলো, ঠিক আছে। কথা না বললে মনে হয় যে এখানে মাত্র 2 জন মানুষই আছে, 2 জন মানুষই ক্লাস করতেছে। বাকি দেখাচ্ছে তো এখানে তোমরা 6 থেকে 7 জন মানুষ ক্লাস করছো। আচ্ছা, খুলাফা এর সমর্থক শব্দ কি হতে পারে, কি হবে? তোমরা নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার করতে পারো, যে ফেসবুক আইডি থেকে তুমি ক্লাস করছো সেই আইডি থেকে ক্লাসটা শেয়ার করতে পারো। শেষের গল্প, এরপর আরো যারা আছো তোমরা তো এগুলো পড়েছো আগেও। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। আল খুলাফা এর সমর্থক শব্দ উমার, আমিরগণ, ঠিক আছে। খুলাফা উমার, খুলাফা উমার। নাজর সে দেখেছে, সে দেখেছে। এর জমা, জমা বলতে সমর্থক শব্দ রআ, নাজর রআ সে দেখেছে। এরপরে সির মানে তুমি ভ্রমণ করো, ঘুরো, আমরা বলতে পারি সাফির, সাফির তুমি ঘুরো, তুমি যাও। বা ইযহাব বলতে পারি, যেটা আরো সহজ, ইযহাব। একটা শব্দের অনেক অনেক সমর্থক শব্দ করা যায় স্থানকাল পাত্র বুঝে, ঠিক আছে। ইযহাব। এরপরে ওয়াহাবা, ওয়াহাবা অর্থ সে দিয়েছে, এটা বলবো মানাহা, ওয়াহাবা মানাহা। শব্দগুলো অবশ্যই লিখে নিবে। মানাহা, আত, অনেক কিছুই হতে পারে, বাকি আমরা মানাহা এটাই লিখি। আমি শব্দগুলো আরেকবার বলছি। আল আইয়াম এর জমা আল আওকাত, খলিফাতুন এর জমা
এই জমা বলতে সমর্থক শব্দ, খলিফাতুন এর সমর্থক শব্দ খুলাফা উমারা, আমিরুল উমারা। এরপরে দেখো যেটা জমা আছে আমরা সেটা জমাই বলতেছি, যেমন এখানে আল আইয়াম এটা ইয়ামুনের জমা, আমরা আবার ওয়াক্তুনের জমাটা এখানে দিলাম, এটাই দিতে হবে। তুমি যদি ওয়াক্তুনের মুফরাদ দাও তাহলে কিন্তু হবে না, কারণ তোমাকে বললো এটা সমর্থক আনতে, এখন এটা সমর্থক, এটা হচ্ছে জমা, এর সমর্থক তো কখনো মুফরাদ হবে না, সেটা জমাই হবে। সির তুমি যাও, ইযহাব সির ইযহাব একই অর্থ, তুমি যাও। ওই যে সির ইলাল কুফা, আপনি কুফায় যান। এখান থেকে ওয়াহাবা মানাহা, ওয়াহাবা তিনি দিয়েছেন, মানাহা একই অর্থ, সে দিয়েছে বা তিনি দিয়েছেন। আচ্ছা, এগুলো লিখেছে সবাই? আচ্ছা, মোটামুটি আজকে আমরা এই পর্যন্ত রাখি। তোমাদের উপস্থিতি কম না হয়, গতকালকে আমরা ব্যাকরণের যে আলোচনাটা করেছিলাম সে আলোচনার আরো কিছু অংশ আজকে তোমাদের সাথে করার ইচ্ছা ছিল, বাকি তোমাদের উপস্থিতি যেহেতু কম তাই সে আলোচনা আর করা যাচ্ছে না। দেখি তো কে কে আছো ক্লাসে? 4-5 জন যদি থাকো তাহলে আরো কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা হবে, না হয় আজকে এখানে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ছাত্রদের রেসপন্স যদি ক্লাসে না পাওয়া যায় তাহলে তো সেই ক্লাস করে আসলে তৃপ্তি পাওয়া যায় না, তাই না? যে নতুন যুক্ত হয়েছে আজকে, আমাদের সবগুলো ক্লাস শুরু থেকে একদম প্রথম পত্রের শুরু থেকে আজকের এই পর্যন্ত সবগুলো ক্লাসই পেজের মধ্যে আছে, দেখে নিতে পারো। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কোনো কিছু না বোঝার থাকলে বলতে পারো। আচ্ছা, তোমাদের যেহেতু কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই, কোনো রেসপন্স, সারা শব্দ কিছুই নেই, তো আজকের মতো আজকের জন্য আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ, পরবর্তী কোনো সময়। সে পর্যন্ত তোমাদের সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করছি, একই সাথে আমার জন্য দোয়া চাচ্ছি। যারা নতুন যুক্ত হয়েছে তোমাদের পরিচিতদের সাথে আমাদের এই আয়োজনের কথা শেয়ার করতে পারো, তোমাদের ফেসবুক পেজও শেয়ার করতে পারো। আজকের জন্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।